আমার লাইফে সবথেকে প্রথম ভাড়া বাসার পরিবেশটা কেন জানি জঘন্য ছিল। জীবনে অনেক কিছু ওই বাসাতে আমি পেয়েছি, তার মধ্যে প্রধান হলো আমার মেয়ে আমার জীবনে এসেছিল ওই বাসাতে, নিজের একটা সাজানো প্রথম সংসার। যেহেতু জীবনের প্রথম ভাড়া বাসা, সেই ক্ষেত্রে আমরা অনেকটাই পদক্ষেপ নিতে ভুল করেছিলাম, অনেক কিছু চুজ করার কারণে আমাদেরই দোষ ছিল। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সারাদিন কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠে রান্নাঘরে চলে গেলাম। আছে কলিজা ভুনা করবো আর বেগুন ভর্তা করবো। ফার্স্ট টাইম বেগুন ভর্তা করবো। এইভাবে তো বেগুন ভর্তা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো প্রথমে হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতন। এরপরে সয়াবিন তেলের ভিতর ভালো করে ভেজে নিব, মানে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এটা। বেগুন ভাজাটা হয়ে গেলে ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি, ওই রসুন কুচি, শুকনা মরিচ 2টা, কাঁচা মরিচ 2-3টা, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। একটু পানি দিয়ে নিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পানি শুকিয়ে গেলে এর ভিতরে ভাজা বেগুনটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। ভালো করে ম্যাশ করে না হওয়ার পর এটা আমি রেখে দিব। ফ্রাই প্যানের হিটে অনেকটা আরও সিদ্ধ হয়ে যাবে, তখন ভর্তাটা বেশি মজা লাগে। পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ভালো করে চটকে নিলে ভর্তাটা রেডি। এরপর আমি এখানে কলিজা ভুনা রান্না করব। প্রথমে সয়াবিন তেলের ভিতরে গোটা শুকনা মশলা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কুচি, শুকনা মরিচ কুচি এবং গোটা কাঁচা মরিচ 2-3টা দেওয়ার পরে ভালো করে এটাও ভেজে নিব। একটু লাল লাল হয়ে আসার পরে গুঁড়া মশলা এবং হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে এবং আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব পানি দিয়ে। ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে এটা অনেকক্ষণ ধরে ভাজাভাজি করব। মানে আমি সব কিছু কেন জানি বেশি ভাজাভাজি করে রান্না করলে বেশি মজা লাগে আমার কাছে। এটা আপনারা চেষ্টা করে দেখবেন, খুব মজা লাগে। এখানে ভাজাভাজি হয়ে গেলে এরপর আমি পানি দিব একটু। পানি দেওয়ার পর এটা পানিটা শুকিয়ে নিলে এটা হয়ে যাবে। যেহেতু কলিজা ভুনা বেশিরভাগ ঝোল ছাড়াই মজা লাগে, তো আমরা এভাবেই খাই। তো এখানে কালকের ডাল ছিল, একটু মাছের তরকারি ছিল, সব কিছু আমি রেডি করে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। জীবনে এটাই শান্তি, প্রত্যেক দিন একসাথে সবাই মিলে খাইতে পারতেছি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। দুপুর থেকে বিকাল 5টা পর্যন্ত আমি তেমন কোনো ভিডিও ক্লিপ নিইনি, অনেক কিছুই করছি তার ভিতরে ওইভাবে ক্লিপ নিতে মনে থাকে না। আসলে বাবুর পিছনে সময় দিতেই সারাদিন চলে যায়। তো আমার হাজব্যান্ড চুল কাটিং করছে, দাড়িটা ঠিক করে আসছে, তাই আমি বলতেছি তোমার কাছে নায়ক নায়ক লাগতেছে। আমার মা কয়েকদিন ধরে বলতেছিল আমরা আগে যে বাসায় ছিলাম সেই বাসার আশেপাশে একটু ঘুরতে যাবে। আসলে আমার মায়ের ওখানে অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আছে, আমার মা অনেকের সাথে মিশতো আগে, কিন্তু এই বাসায় 3তলা হওয়ার কারণে নিচে তেমন নামাই হয় না, এই জন্য বলতেছে ওখানে যাবে। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাবুকে দেখতে গেলাম। আমার মা বলতেছিল তো চল, আগের বাসায় উপরতলার একটা ভাবির বাবু হয়েছে, ওই ভাবির সাথে আমি খুব মিশতাম। একমাত্র ওই বাসাতে 8টা ফ্যামিলি ছিল, একটা ভাবির সাথে আমি বেশি মিশতাম। আমার জীবনের প্রথম ভাড়া বাসা হলেও আমার ওই বাসার প্রতি কোনো ফিলিংস কাজ করে না, কারণ ওই বাসার পরিবেশ একদম জঘন্য। আসলে যে বাসায় মালিক থাকে না সেই বাসাতে উঠতে হয় না। আমাদের ওই বাসায় ওঠার পরে 2 মাসের মধ্যে আমার হাজব্যান্ডের 12,000 টাকার একটা সাইকেল হারাই গেছিল, কারণ সিকিউরিটি ব্যবস্থা একদম বাজে ছিল। মেনলি বাসাটা আমরা অনেক রাগ করে সেরেছিলাম, কারণ আমার বাসা 2বার পরপর একই সপ্তাহে পানি উঠেছিল। ছাদের যে পাইপ ছিল ওই পাইপটা জাম মেরে গিয়েছিল, নিচ থেকে একদম নোংরা পানি সবগুলো উঠে ফার্নিচারগুলো আমার ভিজে শেষ। তাদের যখন ব্যবস্থা নিতে বলি বা বললে আমার এত ক্ষয়ক্ষতি হয়েছে, তারা কোনো কথাই বলে না, মানে তাদের বাঘা কথা এক কথাই। তো যাই হোক, রাগ করে আমরা বাসায় ছেড়েছিলাম, আসার সময় অনেক ঝামেলা করেছিল। তাই সবসময় চেষ্টা করবেন মালিক যেন ভালো হয় বা মালিক যেন বাসায় থাকে, এই টাইপের বাসাগুলো অনেক ভালো হয়। তো আমার মেয়ে আসার সময় বিস্কিট, চকলেট, সিঙ্গারা এগুলো নিয়ে আসছিলাম। তারপরে অনেক মজা করলাম আজকে, আলহামদুলিল্লাহ সারাদিন অনেক ভালো গেল। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।